নারী চরিত্রে আমরা নারীরাই নিজেদেরকে দেখে মাঝে মাঝে নিজেরাই অবাক হয়ে যাই। যেই নারী মা হিসাবে এতটা মমতাময়ী, সেই নারী শাশুড়ি হিসাবে ছেলের বউকে এক ফোঁটা ছাড় দিতে রাজি নয়। কতটা যে কঠোর তার প্রতিটা ভুল পুঙ্খানুরূপে ধরে রাখে, অথচ ভুলেই যাই দিন শেষে আমরা প্রত্যেকেই নারী। এই যে মুই চইলাইলাম আজকে মোর শুক্রবারের রান্নার ভিডিও লইয়া। তো এই দেখেন পাঁচমিশালি সবজি মোর, এইটা খুব পছন্দ আমার। এই যে দেখাইতেছি আমি প্রেশার কুকার মধ্যে ভাত। এইটা দেখানোর মূল কারণ হচ্ছে মূলত আমি ইন্ডাকশনে প্রেশার কুকারে ভাত রান্না করি। এতে কি হয়, মোর প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি রান্না হইয়া যায়, মোর কারেন্টটাও বাঁচা যায়। আবার অন্যদিকে পাতিলের নাহান এককালে মাছ ছাড়াইয়া ঝরঝরে করে রান্না করা যায়। আবার অনেকে আছে রাইস কুকারে রান্না করে, এতে ভাতে মাছ ফালান যায় না, ভাতটা কীরকম ভালো লাগে না আমার কাছে। তাই আমি ওই প্রেশার কুকারেই রান্না করি, এতে মোর ভাতের মাছ ছাড়ানো যায়, ভাতও একদম ঝরঝরে পাতিলের মতো রান্না হচ্ছে এরকম মনে হয়। তাই আজকে আপনাকে দেখাইলাম যে মুই কিভাবে ভাত রান্না করি প্রেশার কুকারে। তো এরপর চলে এলাম মুরগিটা রান্না করতে। যেহেতু শুক্রবার মুরগি না রানলে তো হয় না, সবাই ছেলেমেয়েরা মুরগির মাংস শুক্রবার মানেই মনে করে মুরগির মাংস টাংস একটু ভালো মন্দ রান্না হইবে। তো এই জন্য আমি মুরগির মাংসের সাথে লবণ হলুদ সব কিছু দেখে ভালো করে মাংসটা মেখে নিলাম। এরপরে মাংসটা ভাজা শুরু করে দিলাম, কারণ একটু ব্রয়লারের মুরগি তো না ভাজলে হয় না। এদিকে মোর গনদার পুত্তর হেও রান্না করতে বইয়া পড়ছে, স্পেশাল রাঁধুনি। তো দেখেন মোর কাটতে রাখা টমেটো সে আবার ধুইয়ে এককালে পাক সাফ করিয়ে দিতে আছে, কারণ হে যে বড় রাঁধুনি মুই তো আর হ্যাঁ জানি না, মোর ধোয়ার পর হ্যারও ধোয়া লাগে। তো এদিকে মুই আবার মাংসটাকে কষা ভাজা হয়ে গেছে, এর জন্য মাংসটা ভালো করে কষাইয়ে চড়াই দিলাম, সাথে দিলাম ওই স্কচ। তো এটা দিয়ে মাংসটা খাইতে মোর খুবই ভালো লাগে, সবজি ছাড়া খালি মাংস আমার ভালো লাগে না। তো এদিকে আবার দেখেন চড়াইয়ে দিলাম ডাইল, কারণ মাংস রানলে মোর বড় পুত্তুরের আবার ডাইল লাগে। তো ডাইলের লগে দিলাম একটু টমেটো, ধনিয়া পাতা, একদম সব কিছু দিয়ে তারপর ডাইল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারে ডাইল দিলে ডাইলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সময়ও বাঁচে। তাই এই জন্য প্রেশার কুকারে ডাইলটা দিয়ে দিলাম, পানি টানি সব দিয়ে এককালে ঢাকনা দিয়ে ডাইকিয়া এককালে দিলাম গ্যাসের চুলার উপরে উড়াইয়া, কারণ তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। শুক্রবার মানি তো কামের কোনো শেষ নাই। এদিকে প্রেশার কুকারে ডাইল আর একদিকে ইন্ডাকশনে আমার মুরগির মাংস হইতে আছে। তো আমার যেহেতু গ্যাসের চুলার দুই মুখ, তো আর একটাতে চড়াই দিলাম আবার হচ্ছে আমার সেই পাঁচমিশালি সবজি। তো সবজিটাও এক চুলায় সবজি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো মোর সব রান্না ফাইনালি শেষ হয়ে গেছে। দেখেন এই যে টমেটো দিয়ে ডাইল, এই মুরগির মাংস আর এদিকে পাঁচমিশালি সবজি, সব মোর রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হইবে কি, কাম তো মোর কমপ্লিট হয় নাই। এই যে দেখছেন এক গাদা ভান্ডবাড়ি, এইটি সব ধুইতে হইবে। এরপর দেখছেন রান্না বান্না করে চুলার অবস্থা, তো চুলার পর পরিষ্কার করতে এইবারে বেড়েছে জাতীয় মাছ পাঙ্গাস, এইটারও কাটতে হইবে কালকের লইয়া, কারণ কাল থেকে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো। তাই এটা কাটতে কুটতে আজকে হারিয়ে রাখতে হইবে। তো আজকের দেখেন আমার সব কাজ কমপ্লিট হয়েছে, এই মোর রান্নাঘরের ফাইনাল লুক। অন্যরকম একটা ভিডিও লইয়ে এলাম, কেমন হয়েছে সবাই একটু মোরে কইয়েন কিন্তু।